প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী 2024-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের 7 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 7 নম্বর স্কুল শীতল নাতিশীতোষ্ণমণ্ডলের অক্ষাংশের বিস্তার 45 থেকে 66.5 ডিগ্রি। অপশান ডি। একই দ্রাঘিমারেখার উপর অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তা হলো একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। অপশান বি। আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না নিরপেক্ষ পাত অঞ্চলে। অপশান সি। সঞ্চয়জাত সমভূমি হলো লোয়ে সমভূমি। অপশান বি। শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া হলো পডজলাইজেশন। অপশান সি। পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলির উচ্চ প্রবাহের অস্তিত্ব প্রায় নেই সুন্দরবনের নদ নদীতে। অপশান বি। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় ভূমিক্ষয়ের প্রভাব খেয়াই ভূমিরূপ মৃত্তিকা হল ল্যাটেরাইট মাটি। অপশান বি। বিভাগ খ ড্যাশ ভিত্তিতে স্থানটির পূর্ব ও পশ্চিমের অবস্থান নির্ণয় করা হয়। দ্রাঘিমারেখার ভিত্তিতে নিরক্ষীয় অঞ্চলের দ্রাঘিমারেখাগুলির পারস্পরিক দূরত্ব সর্বাধিক। শুদ্ধ এবং অশুদ্ধ কেন্দ্রমণ্ডলকে সৃষ্ট পরিচলন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি শুদ্ধ। সমবায় ভূমির অনুচ্চ ঢিলাগুলিকে মনোডনক বলে শুদ্ধ। সমসত্ব খনিজের সংমিশ্রণে গঠিত আবহবিকারকে কী বলে? শুল্কমোচন। হিউমাস গঠনকারী খনিজ পদার্থসমূহের মাটি মিশে যাওয়াকে কী বলে? রেগোলিথ। বাম দিক ডান দিক ক্ষয়প্রাপ্ত প্রাচীন মালভূমি রাঢ় অঞ্চল। জলাভূমিসমূহ নিম্নভূমি সুন্দরবন অঞ্চল। বিভাগ গ ক্রোনোমিটার কি? রায়বাণী সৈকা 108 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। ক্রোনোমিটার কি? রায়বাণী সৈকা 108 নম্বর পৃষ্ঠা 15 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আইএসটি কি? রায়বাণী সৈকা 99 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আইএসটি কি? রায়বাণী সৈকা 99 নম্বর পৃষ্ঠা 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। প্লিউম কাকে বলে? রায়বাণী সৈকা 126 নম্বর পৃষ্ঠায় রয়েছে। 126 নম্বর পৃষ্ঠায় রয়েছে প্লিউম কাকে বলে। চ্যুতি কাকে বলে? রায়বাণী সৈকা 149 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। চ্যুতি কাকে বলে? রায়বাণী সৈকা 149 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। নগ্নি ভবন কাকে বলে? রায়বাণী সৈকা 179 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। নগ্নি ভবন কাকে বলে? রায়বাণী সৈকা 179 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। অক্সিডেশন কাকে বলে? রায়বাণী সৈকা 164 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে জারণ বা অক্সিডেশন বলে। আশ্বিনের ঝড় কি? রায়বাণী সৈকা 333 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আশ্বিনের ঝড় কি? রায়বাণী সৈকা 333 নম্বর পৃষ্ঠায় 3 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি লেখো। রায়বাণী সৈকা 170 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। 170 নম্বর পৃষ্ঠায় 12 দাগের প্রশ্নের অ্যান্সারটি হলো মৃত্তিকা সংরক্ষণ বলতে কী বোঝো? স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। রায়বাণী সৈকা 104 নম্বর পৃষ্ঠায় 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য নির্ণয় করো। আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয় কেন? রায়বাণী সৈকা 102 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে 180 ডিগ্রি দ্রাঘিমারেখা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখরেখাকে কল্পনা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও এই রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়। রায়বাণী সৈকা 102 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? রায়বাণী সৈকা 125 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। আগ্নেয় পর্বতের উৎপত্তি ব্যাখ্যা করো। রায়বাণী সৈকা 125 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। প্লাবন সমভূমি সৃষ্টির প্রক্রিয়াটি বিবরণ দাও। রায়বাণী সৈকা 147 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে। পলিগঠিত প্লাবন সমভূমি
রায়মানের সংখ্যা 147 নম্বর পৃষ্ঠা 10 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির সংক্ষেপে বিবরণ দাও। রায়মানের সংখ্যা 167 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আবহবিকারের ফলে কীভাবে মৃত্তিকা সৃষ্টি হয়। রায়মানের সংখ্যা 167 নম্বর পৃষ্ঠা 7 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে মৃত্তিকা ক্ষয়ের 3টি প্রভাব উল্লেখ করো। রায়মানের সংখ্যা 169 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে মৃত্তিকা ক্ষয় বলতে কী বোঝো, মৃত্তিকা ক্ষয়ের কারণগুলি লেখো। রায়মানের সংখ্যা 169 নম্বর পৃষ্ঠায় রয়েছে ভারতের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, মৌসুমী বায়ুর 3টি প্রভাব উল্লেখ করো। রায়মানের সংখ্যা 319 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব আলোচনা করো। রায়মানের সংখ্যা 319 নম্বর পৃষ্ঠা 23 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। রায়মানের সংখ্যা 321 নম্বর পৃষ্ঠা 26 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের উদ্ভিদের বৈশিষ্ট্য। রায়মানের সংখ্যা 321 নম্বর পৃষ্ঠায় রয়েছে বিভাগ উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকারের চিত্রসহ ব্যাখ্যা করো। রায়মানের সংখ্যা 162 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলির সংক্ষেপে লেখো। রায়মানের সংখ্যা 162 নম্বর পৃষ্ঠা 2 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে অনুরূপ প্রশ্ন উষ্ণতা তারতম্যে যান্ত্রিক আবহবিকারের প্রক্রিয়াগুলি উল্লেখ করো। পশ্চিমবঙ্গের যে কোনো দুটি মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য আলোচনা করো। রায়মানের সংখ্যা 320 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে পশ্চিমবঙ্গের মৃত্তিকার বর্ণনা দাও। রায়মানের সংখ্যা 320 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের অ্যান্সারটি হবে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।